মৌমাছি শুধু মধু দেয় না, পৃথিবীর 3/4 খাদ্য উৎপাদনের সাথেও জড়িত। কোরআনে তাদের জীবনযাত্রা, মধুর বৈশিষ্ট্য এবং চিকিৎসার উপকারিতা যেভাবে বর্ণনা করা হয়েছে তা আজকের বিজ্ঞানের সাথে হুবহু মিলে যায়। সূরা আন-নাহল আয়াত 68-69 এ আল্লাহ তাআলা মৌমাছি সম্পর্কে বলেছেন, আর তোমার প্রতিপালক মৌমাছির প্রতি অনুপ্রেরণা দিলেন যে পাহাড়ে, বৃক্ষরাজিতে ও মানুষের তৈরি ছাউনিতে তুমি গৃহ নির্মাণ করো, অতঃপর সব রকমের ফুল থেকে আহার করো এবং তোমার প্রতিপালকের নির্ধারিত সহজ পথে চলাফেরা করো। তাদের উদর থেকে বের হয় বিভিন্ন রঙের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। মৌমাছিরা অত্যন্ত সংগঠিত ও সামাজিক প্রাণী। এদের কাজের মধ্যে এমন সমন্বয় দেখা যায় যা বিজ্ঞানীরা প্রোগ্রাম ইনস্টিংক্ট বলেন, অর্থাৎ এরা জন্মগতভাবে জানে কিভাবে শাক বানাতে হয়, কোথায় নেকটার সংগ্রহ করতে হয় এবং কিভাবে মধু তৈরি করতে হয়। কোরআনে এটাকে আল্লাহর দেওয়া অনুপ্রেরণা বলা হয়েছে। আজও বন্য মৌমাছিরা পাহাড়ের ফাটলে বা গাছের ডালে চাক তৈরি করে। গৃহপালিত মৌমাছিরা কাঠের বাক্স বা মানুষের বানানো ছাউনিতে চাক তৈরি করে। কোরআনের এই বর্ণনা মৌমাছি প্রাকৃতিক ও কৃত্রিম দুই ধরনের আবাসস্থলের সাথে পুরোপুরি মিলে যায়। মৌমাছি বিভিন্ন ধরনের গাছে ফুল থেকে নেকটার সংগ্রহ করে। এরা একই সাথে একাধিক ধরনের উদ্ভিদ থেকে খাদ্য নেয়। এর ফলে শুধু মধু তৈরি হয় না, বরং পরাগায়ন প্রক্রিয়ার মাধ্যমে হাজারো ফল ও শাকসবজি উৎপাদন সম্ভব হয়। আধুনিক কৃষি বিজ্ঞানে প্রমাণিত পৃথিবীর প্রায় 75% ফসল ও ফল মৌমাছির মাধ্যমে পরাগায়িত হয়। কার্ল ভন ফ্রিশ ছিলেন একজন জার্মান প্রাণীবিজ্ঞানী, যিনি মৌমাছির আচরণ নিয়ে যুগান্তকারী গবেষণা করেন। তার আবিষ্কারগুলো শুধু প্রাণীবিজ্ঞান নয়, আধুনিক ইকোলজি ও নৃতত্ত্বেরও বড় অবদান রাখে। ভন ফ্রিশ প্রথম প্রমাণ করেন যে মৌমাছি শুধু সাদা কালো দেখে না, বরং রং চেনার ক্ষমতা রাখে। বিশেষ করে তারা নীল ও অতিবেগুনি আলোও দেখতে পারে। তিনি দেখেন খাদ্য খুঁজে পাওয়া মৌমাছি চাকের ভেতরে ফিরে এসে এক ধরনের নাচ করে, অন্যদের জানায় কোথায় আছে খাদ্য। যদি খাদ্য কাছাকাছি হয়, মৌমাছি রাউন্ড ডান্স করে। যদি খাদ্য দূরে হয়, তারা ওবেল ডান্স করে, যেখানে নাচের দিক ও গতি দ্বারা সূর্যের আলোর সাথে মিলিয়ে দূরত্ব ও দিক নির্দেশ করে। এটাই বিখ্যাত ওবেল ডান্স থিওরি। আর কোরআনে আল্লাহ তাআলা এটাকে সহজ সরল পথ বলেছেন। ভন ফ্রিশ প্রমাণ করেন যে মৌমাছিরা গন্ধ খুব নিখুঁতভাবে আলাদা করতে পারে এবং ফুল চেনার জন্য গন্ধ ব্যবহার করে। প্রথম দিকে তার এই নাচের ভাষা আবিষ্কার অনেক বিজ্ঞানী মানতে পারেননি, কিন্তু 1940 থেকে 1970 এর দশকে ধারাবাহিক পরীক্ষার মাধ্যমে তার তত্ত্ব প্রমাণিত হয় এবং এটি প্রতিষ্ঠিত সত্য। 1973 সালে কার্ল ভন ফ্রিশ, কনরাড লরেন্স ও নিকোলাস টিনবার্জেন তিনজন মিলে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার পান। এই পুরস্কার তারা পান পশুর আচরণ নিয়ে গবেষণার জন্য, যার মধ্যে মৌমাছির ভাষা আবিষ্কার সবচাইতে বিখ্যাত। কার্ল ভন ফ্রিশই প্রথম বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন যে মৌমাছিরা রং দেখতে পারে, গন্ধ চেনে এবং নাচের মাধ্যমে একে অপরকে খাদ্যের অবস্থান জানায়। তার এই কাজের জন্য তিনি 1973 সালে নোবেল পুরস্কার লাভ করেন। মৌমাছির তৈরি মধুর রং ভিন্ন ভিন্ন হয়, হালকা হলুদ, গাঢ় বাদামি, সোনালী ইত্যাদি। মধুর রং ও স্বাদ নির্ভর করে কোন ফুল থেকে নেকটার আনা হয়েছে তার উপর। কোরআনে এই বিচিত্রকে নিখুঁতভাবে উল্লেখ করা হয়েছে। মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফ্যাঙ্গাল গুণ। ক্ষত সারাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজম সাহায্য করতে মধু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এপিথেরাপি নামে একটি চিকিৎসা পদ্ধতি আছে, যেখানে মধু, মৌমাছির বিষ, প্রোপোলিস ইত্যাদি ব্যবহার করা হয়। আজ থেকে 1400 বছর আগে কোরআনে এই শিফা বা আরোগ্যের কথা বলা হয়েছে, যা এখন বিজ্ঞানে নিশ্চিত হয়েছে। কোরআন মানুষকে শুধু পড়তে বলে না, বরং বিজ্ঞান ও প্রকৃতিকে পর্যবেক্ষণ করতে বলে। মৌমাছির মতো ছোট্ট একটি প্রাণীর মধ্যেও সৃষ্টিকর্তার অসীম জ্ঞান ও শক্তির নিদর্শন রয়েছে। কোরআনের এই আয়াতে মৌমাছির আবাস, খাদ্য সংগ্রহ, চলাচল ব্যবস্থা, মধু উৎপাদন এবং মধুর চিকিৎসাগত উপকারিতা সবকিছু এত নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে, যা আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করেছে।